বিদেশি মুদ্রা আয়ের মাধ্যমে দেশের অর্থনীতিকে সামনে টেনে নিতে এখনও বড় ভূমিকা পোশাক খাতের, যার প্রসারে নানান সরকারি সুবিধাও পেয়ে আসছেন ব্যবসায়ীরা। তবে এসবের বড় অংশই উঠে যাবে উন্নয়নশীল দেশে রূপান্তরের পর। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ওনার যে ইজি অ্যাক্সেস যেসব ভাবনার নানান দিকই উঠে এলো এদিনের অনুষ্ঠানে। বলা হয় বাড়ছে বিশ্বজনীন প্রতিযোগিতা, মিলছে না প্রত্যাশিত দাম। আবার গেল 10 মাসে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে মাত্র 5%, যা আগের বছরের একই সময়ে ছিল 9। কারখানায় মজুরি আর সার্বিক উৎপাদন খরচও বেড়েছে 50% করে। কিন্তু বিজনেসের প্রাইস কি আছে, এটা কত দূর এটা করে কত দূর করা যাবে কি অবস্থায়, সেটা হলো সবচেয়ে বড়। এই একটা সেক্টর কিন্তু আমাদের দীর্ঘদিন ধরে গত 5 দশক ধরে এগিয়ে নিয়ে আসতেছে। একটি মাল ক্লিয়ার করতে ইন্ডিয়ায় কয়দিন লাগে, ভিয়েতনামে কয়দিন লাগে, বাংলাদেশে কয়দিন লাগে, একটি জাহাজ আসতে কয়দিন লাগে, রিলিজ হইতে কয়দিন লাগে। এখন সময় আসছে গ্লোবালি, ইন্টারন্যাশনালি এই ধরনের কম্পারিজনের জন্য। সরকার অত্যন্ত বিচক্ষণের সাথে পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন পরিকল্পনার কথা তুলে ধরেন সংগঠনের নতুন সভাপতি। দাবি জানান আরও 5 বছর নগদ সরকারি সহায়তার। বলেন কমাতে হবে হয়রানিমুক্ত কর ব্যবস্থার প্রবর্তন আর ব্যবসাবান্ধব পরিবেশের দাবিও তুলেন তিনি। এইচএস কোড নিয়ে অহেতুক অপব্যাখ্যা জটিলতা সৃষ্টি করে এবং কাটিং তদারকি শর্তের নামে আমাদের হয়রানি করা হচ্ছে। আমরা পোশাক রপ্তানি বাণিজ্যের স্বার্থে আমরা রপ্তানি প্রক্রিয়াগুলো ব্যবসা বান্ধব, দ্রুতকর, হয়রানিমুক্ত সহজীকরণের জন্য দাবি জানিয়েছি। অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় গতি বাড়ানো আর কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের গুরুত্বও উঠে আসে এদিনের অনুষ্ঠানে। পরিবেশ বান্ধব কারখানা তৈরির, শিল্পের সক্ষমতা বৃদ্ধি। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।